তারানাথ তান্ত্রিক, নীল আলোয় শ্মশানের রহস্য। কলকাতার এক বৃষ্টিভেজা সন্ধ্যায় আমি গিয়ে বসেছি তারানাথ তান্ত্রিকের ঘরে। কেরোসিন ল্যাম্পের হলুদ আলোয় তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। আমি জিজ্ঞেস করলাম, তারানাথ কাকা, আপনার সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোনটা? তিনি হালকা হেসে বললেন, ভয়ঙ্কর বললে ভুল হবে, সেটা ছিল রহস্যময় আর একটু মায়াময়ও। তারপর গল্প শুরু করলেন। বীরভূমের এক গ্রামে আমায় ডাকা হয়েছিল। গ্রামের শ্মশানে নাকি প্রতি রাতে নীল আলো জ্বলে ওঠে। কেউ কাছে গেলেই অদ্ভুত হাসির শব্দ শোনা যায়। আমি বললাম, আপনি একাই গিয়েছিলেন? হ্যাঁ, তিনি বললেন, ভয়কে সঙ্গী করেই তো আমার কাজ। রাত 12টার সময় তিনি শ্মশানে পৌঁছালেন। চারপাশে শূন্যতা। হঠাৎ দূরে একটা নীল আলো জ্বলে উঠল। ধীরে ধীরে সেটা বড় হতে লাগল। তারানাথ মন্ত্র জপতে জপতে বললেন, কে তুমি? কেন এভাবে মানুষকে ভয় দেখাও? নীল আলোর ভেতর থেকে ছোট্ট এক ছেলের অবয়ব ফুটে উঠল। তার চোখে জল। ছেলেটি কাপা গলায় বলল, আমি কাউকে ভয় দেখাতে চাই না, আমি পথ হারিয়ে ফেলেছি। তারানাথ কোমল গলায় বললেন, তুমি কি এই শ্মশানের সঙ্গে বাধা পড়ে আছো? ছেলেটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, বহু বছর আগে ঝড়ের রাতে আমি এখানে আশ্রয় নিয়েছিলাম। তারপর থেকে আমি এখানেই। তারানাথ চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। তারপর পকেট থেকে এক ছোট্ট তাবিজ বের করলেন। তোমার ভয় শেষ হবে, আলোয় মিলিয়ে যাও। তিনি মন্ত্র পড়তেই চারপাশে বাতাস ঘুরে উঠল। নীল আলো ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল। ছেলেটি হাসল, ধন্যবাদ, আমি এখন মুক্ত। আলো মিলিয়ে যেতেই শ্মশান শান্ত হয়ে গেল। আর কোনো অদ্ভুত শব্দ নেই। গল্প শেষ করে তারানাথ বললেন, সব আত্মাই খারাপ নয়, কেউ কেউ শুধু সাহায্য চায়। আমি চুপ করে বসে রইলাম। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু তারানাথের চোখে তখনও সেই নীল আলোর প্রতিফলন। তিনি মৃদু হেসে বললেন, মনে রাখিস, ভয়কে জিততে হলে আগে তাকে বুঝতে শিখতে হয়। সেই রাতের পর থেকে বীরভূমের সেই শ্মশানে আর কোনো নীল আলো দেখা যায় না। গ্রামের মানুষ আজও বলে, এক তান্ত্রিক এসেছিল, যে ভয়কে নয়, দুঃখকে মুক্তি দিয়েছে।